আসসালামু আলাইকুম। আমি এখন আছি হচ্ছে দিল্লির ভিএফএস মানে ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারে। তো এটা হচ্ছে দিল্লির মেট্রোর পাশেই। তো এখানে হচ্ছে লাইন দেখতে পাচ্ছেন আপনারা সবাই। তো আমরা যারা বাংলাদেশ থেকে আসি মোটামুটি সবাই এখানেই এসে জমা দিই, দিল্লিতে এসে জমা দিই যারা। এই হচ্ছে এখানকার পরিবেশ। মানুষ, আমি সকালে আসছি 9টার দিকে, এখনই দেখেন লাইন শুরু হয়ে গেছে। তো সব মিলে এখানে ফাইল সব কিছু কাগজপত্র নিয়ে আসতে হবে, অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসতে হবে। এটা হচ্ছে আপনার দিল্লি কনঅট প্লেস থেকে বেশি দূরে না, 4 থেকে 5 মিনিট দূরে। এখানে এসে আপনার সব কাগজপত্র জমা দিতে হয়। যারা আমরা ইউরোপের জন্য ট্রাই করি বা বড় দেশের জন্য ট্রাই করি তাদের এখানে আসতে হয় দিল্লিতে ভিএফএসে। তো মোটামুটি আমরা সবাই এই সম্পর্কে জানি। এটা হচ্ছে বিল্ডিং, এখানে লাইন দিয়ে আগে যেয়ে টোকেন নিতে হবে। আসসালামু আলাইকুম। তো এইটা ছিল হচ্ছে কি মেট্রো স্টেশন, শিবাজি বে মেট্রো স্টেশন। তো এইখানেই মূলত এইখানেই এই কনট প্লেসের রাস্তা, এখান দিয়ে এই যে ফাইল সাবমিট করে আসলাম। তো এইখান দিয়ে আসতে হবে, আইসে এই যে মেট্রো স্টেশন আছে এখানে নিচে যাইতে হবে, মেবি 2 তলা নিচে যাইতে হবে। 2 তলা নিচে গিয়ে তারপরে বিএফএস এ ফাইল জমা করতে হবে। তো এখানে মোটামুটি সব এম্বাসি আছে, সব কিছুই আছে। এই যে রাস্তা এখানে। তো আপনারা যারা জমা করাবেন তারা দিল্লি এসে ফার্স্টে এখানে আসবেন, এখানে এসে দেখবেন এটা একটা মেট্রো স্টেশন, এটার নিচেই হচ্ছে বিএফএস এর অফিস। অনেক বড় অফিস আর অনেকগুলো কাউন্টার এদের। তো আপনারা এখানে এসে জমা করবেন। এটা হচ্ছে মেন রাস্তা, মেন রাস্তা দিয়ে এখানে এসে চলে আসবেন। এখানে একদম মেন রাস্তার পাশেই দেখা যায়, দেখেন। আর এই হচ্ছে আমাদের একটা বাংলাদেশি ভাই, নাম কি ভাই? নাম মীর হোসেন। ভাইও জমা করছে ফাইল। বাইরে অনেক সমস্যা আছে, এটা বলে ভাইয়ের অনেক ফাইলের সমস্যা হয়েছিল, পাসপোর্টের সমস্যা হয়েছিল, কিন্তু যাক শেষ পর্যন্ত ভাই জমা করাইতে পারছেন। প্রবলেম সলভ না ভাই? ইনশাল্লাহ। তো ঠিক আছে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।